ঢাকা বাংলাদেশের রাজধানী ও মেগাসিটি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহর। আয়তনে ১,৪৬৩.৬০ বর্গমিটারের এই শহরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাস করেন প্রায় ৩ কোটি মানুষ। জনসংখ্যা বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের সপ্তম বড় শহর। আজকের ঢাকা দেখে অনুমান করা দুঃসাধ্য যে ৫০ বছর আগেও শহরের অনেকাংশেই ছিল না লোকালয়, আর গোড়াপত্তনকালে বর্তমান ঢাকার বড় অংশ জুড়েই ছিল বাঘ অজগরের মতো বন্যপ্রাণীদের অভয়ারণ্য। ইতিহাস বলে ১৭ শতকের গোড়ার দিকে মুঘলদের পূর্ব বাংলা দখল ও রাজধানী স্থাপনের মধ্য দিয়ে ঢাকার যাত্রা শুরু। যদিও এই নিয়ে ইতিহাসবিদদের রয়েছে বিস্তর মত পার্থক্য। তাদের মতে রাজধানী হিসেবে ঢাকার বয়স ৪০০ বছর হলেও জনপদ গড়ে ওঠার ইতিহাস আরও পুরনো। মুঘলরা এই তল্লাটে আসার আগেই বাহারের স্থানীয় গায়েবিতে মির্জা নাথানের বর্ণনায় পাওয়া যায় বুড়িগঙ্গার পূর্ব তীরে প্রতিষ্ঠিত জাঁকজমকে পরিপূর্ণ এক সুন্দর নগরীর কথা। ইতিহাসকে ভিত্তি করে এই শহরের অবস্থান নির্ণয়ের চেষ্টা করা হলে বর্তমান বাবুবাজারের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত ছিল এই সুন্দর নগরীটি। গবেষণা বলে ঢাকার ইতিহাস অন্তত ১০০০ বছরের। ঢাকা ইতিহাস গবেষণা কেন্দ্রের পরিচালক ও ঢাকা নগর জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হাশেম সুফির লেখায় পাওয়া যায় জনপদ হিসেবে ঢাকার গোড়াপত্তন হয় ৭৫০ খ্রিস্টাব্দে, আর শহর হিসেবে গোড়াপত্তন ১২২৯ খ্রিস্টাব্দে। সমৃদ্ধশালী জনপদ হিসেবে ঢাকা কলকাতার চেয়েও ৯৪০ বছরের প্রাচীন। ঢাকা বিষয়ক অন্যতম চিন্তাবিদ হাকিম হাবিবুর রহমানের উর্দু ভাষার লেখা ঢাকা আজ সে ২৫ বর্ষ পেহলে গ্রন্থে বলেছেন, বিক্রমপুর যখন সেন রাজাদের রাজধানী তখন থেকেই ঢাকার দক্ষিণাংশে হিন্দু বসতি গড়ে উঠতে শুরু করে। তৎকালীন সময়ের স্মৃতি হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকার নাম আজও বহাল। ঢাকার লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সূত্রাপুর, জালুনগর, বানিয়ানগর, গোয়ালনগর, তাঁতিবাজার, সুতারনগর, কামালনগর, পাটুয়াটুলি, কুয়ারটলি এসব অঞ্চলের নামকরণের কারণ অনুসন্ধানের ইতিহাস বিশ্লেষণ, প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ কিংবা জাতিতাত্ত্বিক অনুসন্ধান প্রভৃতি ঢাকার প্রকৃত প্রাচীনত্বের সন্ধান দেয়। কথিত আছে ১১৬০ থেকে ১১৭৯ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরে ভ্রমণকালে দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবীর প্রতি শ্রদ্ধাস্বরূপ বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী। মন্দিরের নাম থেকেই কালক্রমে জনপদের নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। ধারণা করা হয় কালের বিবর্তনে ঢাকা প্রথমে সমতট, পরবর্তীতে বঙ্গ এবং গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ১৩০০ খ্রিস্টাব্দের শেষের দিকে মুসলমানরা ঢাকা দখলে নেয়। মুঘল যুগের পূর্বে বাংলা হিন্দু ও মুসলিম শাসকরা ঢাকার চারিদিকে তাদের রাজধানী প্রতিষ্ঠাতা করেন। এসব রাজধানীর কয়েকটি নিদর্শন এখনও বিক্রমপুর, ভাওয়াল ও সোনারগাঁয়ে দেখা যায়। মোগলদের আগে সুলতানি আমলে ঢাকায় ৩টি দুর্গ ছিল। বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার, মিল ব্যারাক এলাকার একাংশে এবং ফরাসগঞ্জ মালাকার টোলার কিছু অংশে এই ৩ দুর্গ অবস্থিত। সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে ঢাকার নামকরণ করেছিলেন মোবারকনগর। গ্রিক ও রোমান দেশের মিউজিয়ামগুলোতে নিদর্শন রয়েছে যে সুলতানি আমলে সেসব দেশে ঢাকা থেকে অশ্বরথ ও যুদ্ধজাহাজ রপ্তানি হতো। ঢাকার উৎকৃষ্ট গজারি কাঠ দিয়ে তৈরি হতো সেই অশ্বরথ। ইতিহাসবিদদের মতে ৭৫০ সালের বৌদ্ধ আমল থেকে সুলতানি আমলের ১৬০০ শতক পর্যন্ত ঢাকায় মসলিন তৈরি হতো। সে সময় ঢাকা ছিল সূক্ষ্ম বস্ত্র মসলিনের প্রধান কেন্দ্রস্থল। ঐতিহাসিক নজির রয়েছে রোমান বাদশারাও মসলিনের কাপড় ব্যবহার করতেন। সেদিক থেকে ঢাকার জনপদ আরও বহু প্রাচীন সমৃদ্ধশালী জনপদ। তবে প্রশাসনিক দপ্তর হিসেবে ঢাকা প্রতিষ্ঠা পায় মুঘল শাসন আমলেই। সে মুঘল আমল থেকেই সিরাজউদ্দৌলা, সেখান থেকে ব্রিটিশ ও পাকিস্তানি শাসকের পর মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ আধুনিক ঢাকা, এই অল্প সময়ের মধ্যেই ঢাকার ঝুলিতে রয়েছে অনেক ইতিহাস। এই ইতিহাসের বাঁকে বহুবার রাজধানীর ভূমিকায় থেকেছে ঢাকা। প্রশাসনিক গুরুত্বের কারণেই মূলত আধুনিক ঢাকার গোড়াপত্তন হয়। গড়ে ওঠে নানা ঐতিহাসিক স্থাপনা। কালের সাক্ষী হয়ে এসব কিছু আজও অযত্ন অবহেলায় দাঁড়িয়ে আছে। তবে বাংলার নবাবদের রাজনৈতিক ক্ষমতার পতন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানের ১৮ শতকের শেষ দিকে ঢাকার প্রশাসনিক গুরুত্ব ম্লান করে দেয়। কোম্পানি শাসনের বাণিজ্যিক ও উৎপাদন নীতি এই নগরীর আর্থিক ভিত্তিকে ধ্বংস করে দেয়। পরবর্তীতে নগর উন্নয়নের প্রেক্ষাপটে ১৮২৯ সালে ঢাকা বিভাগের সদর দপ্তরে পরিণত হয় ঢাকা নগরী। বাড়তে থাকে প্রশাসনিক গুরুত্ব। ১৮৮৫ সালের মধ্যে বঙ্গপ্রদেশে কলকাতার পর ঢাকা নগরীকে বেসামরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ঢাকার প্রশাসনিক গুরুত্ব নাটকীয়ভাবে আরও বেড়ে যায় ১৯০৫ সালের পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ঘোষণার মাধ্যমে। একটি হাইকোর্ট, একটি সচিবালয় সহ একজন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করা হয় ঢাকায়।
এরপর ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব বাংলায় আইন পরিষদ ও জাতীয় সংসদ পায় ঢাকা। তবে ঢাকা পূর্ণতা পায় বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের মর্যাদা লাভ করে ঢাকা।